Assalamu alaikum. Walaikum salam. I don't know Arabic. Tourist. Okay, no, we like. এটাই হচ্ছে সেই ঐতিহাসিক হিজাজ রেলওয়ে বা হিজাজ রেল। এই যে সকালে ভোর প্রায় 6টার দিক দিয়ে বের হয়েছে, কয়টার সময় গিয়ে আবার রুমে ঢুকবে? মানে দুপুর 12টা একটু ব্রেক নিবে, তারপর আবার আসবে। लिफ्ट चाहिए गाड़ी में? बस साइकिल में मज़ा आ रहा है। साइकिल में मजा आ रहा है। জি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাসুদ। আপনাদেরকে স্বাগত জানাই নিয়মিত আবার ব্লগে। তো আমি আছি হচ্ছে সৌদি আরবের মদিনা রাজ্যের এক প্রত্যন্ত গ্রামের ভিতরে, যেটা হচ্ছে গতকাল এখানে এসে পৌঁছাই। এটা হলো আমাদের বাংলাদেশি ভাইদের থাকার স্থান। এইটা একটা মাজরা। চলেন তাহলে আগে বাহিরে ঘুরে গিয়ে দেখি, তারপরে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে সেই ঐতিহাসিক এবং অনেকের আগ্রহ থাকে আর কি এই বিষয়টা জানার বা এই জিনিসটা দেখার। সেটা হচ্ছে হিজাজ রেলওয়ে বা হেজাজ রেলওয়ে। যে রেলওয়ে হচ্ছে অটোমান সাম্রাজ্য বা তুর্কি সাম্রাজ্যের সময়ের তৈরি। মদিনা থেকে সম্ভবত দামেস্কাস হয়ে তারপরে মনে হয় ইস্তাম্বুলে যাইতো। আমি এটার ইতিহাসটা একটু পড়বো, পড়ে তারপর আপনাদের ওইখানে নিয়ে যাব। তাহলে আগে চলেন আমাদের প্রবাসী ভাইরা কি কাজ করে এটা একটু দেখাই, তারপরে ওইখানে যাই। গতকাল রাতে আমি এইখানে আসছিলাম। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া। এইখানে মূলত খেজুর গাছ, এই যে দেখছেন খেজুর গাছ রোপণ করে রাখছে। আর নতুন পাশে হচ্ছে আরেকটা মাজরা করতেছে, ওই যে দেখা যাচ্ছে। এইটার কাজ চলমান। আর ওই যে ওখানে আমার সাইকেল রাখা, যে প্রবাসী ভাই তিনি আমাকে নিয়ে আসছিল। এই যে দেখেন খেজুর গাছ কীভাবে গ্রো হয়। আর এই যে এইগুলা দেখতেছেন, এটার ভিতরে হচ্ছে নতুন খেজুর গাছ রোপণ করা। আর উপরে যেই শুকনো খেজুরের ডালাগুলা দেওয়া, তার কারণ হচ্ছে যেন আপনার রোদের তাপমাত্রায় নতুন যে গাছটা রোপণ করছে এটার যেন ক্ষতি না হয় আর কি। তো এই হলো আমাদের এখানে যে টোটাল 7 জন আছে, তার মধ্যে একজন শুধু ইয়েমেনের নাগরিক, বাকি 6 জনই হচ্ছে আমাদের বাংলাদেশি নাগরিক। তারা মূলত এখন এই কাজ করতেছে। আর এই দেখেন এটা হচ্ছে বড় পাইপ, এখান থেকে ছোট পাইপ দিয়ে সংযোগ দেওয়া আছে গাছের মধ্যে, হলো মূলত আপনার পানি দেওয়ার জন্য। এইটা যদি আমার ধারণা ভুল না হয় তাহলে হয়তো বা আনার কিংবা ডালিম গাছের মতো দেখা যাচ্ছে। চলেন একটু সামনে যাই, দেখি আমাদের প্রবাসী ভাইরা কি কাজ করতেছে, তাহলে আপনাদের একটা ধারণা হবে যে মাজরা কিংবা প্রবাসীরা কী রকমের জীবনযাপন করে, তাদের কাজ কি ইত্যাদি। ওয়াও, আজকে প্রচুর গরম। এই গরমের মাঝখানে আমাদের প্রবাসী ভাইরা প্রচণ্ড শ্রম দিচ্ছে। এই যে দেখেন এটি হচ্ছে তাদের নতুন মাজরা। আসসালামু আলাইকুম। কাজ করতেছেন? ও আচ্ছা, এটা তো আমাদের ইয়ামিনী ভাই। আমি তো মনে হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই। ইনি হচ্ছে একমাত্র ইয়ামিন, আর বাকি বাংলাদেশি যারা আছে তারা তো কাজ করতেছেই। এই হলো তাদের নতুন যে মাজরা আছে এইটার কাজ চলমান। মাজরা বলতে এটা মনে থাকার বা ইস্তিরা না এস্তেরা বলে, যেখানে হচ্ছে যে আপনার সৌদিরা সাপ্তাহিক আইসা একটা পিকনিকের মতো। ওই যে আমাদের বাংলাদেশি ভাইরা ওইখানে কাজ করতেছে, সাথে মনে হয় এখন অন্য অন্য দেশের নাগরিকও আছে। জি, এখানে দেখতে পারেন এটা সম্ভবত সুইমিং পুল করতেছে কিনা, দেখে তো অনেকটা সুইমিং পুলের মতো মনে হচ্ছে যেন। না, এখানেও দেখা যায় আপনার খেজুর গাছ রোপণ করছে। ভাই আজকে রৌদ্র অত্যন্ত কঠোর দেখা যাচ্ছে, মানে রোদের তাপমাত্রাটা আমার চোখ মুখ এখন জ্বালা পোড়া করতেছে। গতকালকে এতটা লাগে না, আজকে একটু বেশি হয়ে গেছে। এই যে দেখেন আমাদের বাংলাদেশি, পাশাপাশি দেখা যায় এখানে পাকিস্তানি প্রবাসী সবাই মিলেই কাজ করতেছে। আজকে রোদ অনেক বেশি ভাই, না? প্রচণ্ড রোদ লাগতেছে গতকালকের তুলনায়, আজকে একেবারে মানে মুখ জ্বালা পোড়া করতেছে। আর আপনাদেরকে জুম করে দেখায়, ওই পাশে একটা পাহাড়, আর এটার মনে হচ্ছে যেন উপরে কেউ একটা ডিজাইন করে রাখছে, দেখছেন? মোটামুটি ভালো দূর, এটা এখান থেকে কাছে লাগলেও অনেকটা দূরে। এখানে তো প্রচুর গরম ভাই, মনে তো গরম আজকে। এখনই কেমন মুখ জ্বালা পোড়া করতেছে, আজকে রোদের তাপমাত্রা বাইরে গেছে।
যে এই পুরাটা মিলে এই কাজ চলমান, তাই তো? আর যে পাথরের কথা বলছিলেন, ও সরি, পাথরের কথা বলছিলেন যে এই পাথরে নিয়ে আসছে গাড়ি। এই এই ওই 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 পাশে যেগুলো দেখা যায় খেজুর গাছ, ওগুলো কি আপনাদের মালিকানা? ওরে, ওটা তো বিশাল বড় এরিয়া। আর এনার কি পাকিস্তান থেকে না কাশ্মীর থেকে? ও আচ্ছা আচ্ছা। ওয়াও, দেখেন কত বড় এরিয়া, দেখছেন? বিশাল বড় এরিয়ার মধ্যে তাদের কাজ করতে হয়। এখানে সবই হচ্ছে মাজরা টাইপের। আর রোড যেটা রাস্তা, সেটা মোটামুটি ভালো দূরে এখান থেকে। ওই পাহাড়ের পাশ দিয়ে আসছিলাম, ওই দিক দিয়ে আমি চলে যাবো আর কি। আর আপনারা যারা হিজাজ রেলওয়ের কথা বলতেছিলেন, এখান থেকে মোটামুটি 7-8-10 কিলোমিটার দূরে, এখানে যাব। তারপর আপনাদেরকে সেই বিখ্যাত হিজাজ রেলওয়ে দেখাবো। মুখ জ্বালাপোড়া করতেছে ভাই, এই রোদের তাপমাত্রা। রোদ আজকে, রোদ অত্যন্ত অত্যন্ত বাজে রৌদ্র আজকে। তাহলে দেখতেই পাচ্ছেন যে এই তাপমাত্রার মধ্যে প্রবাসীরা আয় করে বাড়িতে আপনাদের জন্য টাকা পাঠায়। এরকম না যে আপনাকে কেউ ফ্রিতে টাকা দিচ্ছে বা বসায় বসায় টাকা দিবে না। ভাই, কয় ঘন্টা কাজ করা লাগে? মানে আপনারা তো দেখলাম যে সকাল ভোরবেলা, আমি তো তখন ঘুমাচ্ছিলাম, দেখছি যে সবাই রেডি হচ্ছে। এই যে সকালে ভোর প্রায় 6টার দিক দিয়ে বের হয়েছে, কয়টার সময় গিয়ে আবার রুমে ঢুকবে? মানে দুপুর 12টা একটু ব্রেক নিবে, তারপর আবার আসবে। ও সুবহানাল্লাহ, টাকা, প্রবাসী টাকা। হ্যাঁ, তো এই ভাই আমাকে গতকালকে নিয়ে আসছিল। আর ইনি হচ্ছে এইখানের, ওনারও কাজ আছে, বাট উনি ফিজিক্যালি কাজ করে না। এই যে গাড়ি আছে, এটা সেটা, মানে ওনার দায়িত্ব দিছে হচ্ছে তুমি বাকিগুলাকে দেখা করো। তারা বলে হচ্ছে মোয়াল্লেম, অথবা আপনি সুপারভাইজারও বলতে পারেন। ওনার কাজ হচ্ছে এইটা, কাজ কেমন চলতেছে, তারপরে হলো আশেপাশে দেখাশোনা। দেখেছে ওনার কফিল বা বস উনিকে ফোন দিচ্ছে যে এটা করো এটা করো, ওই দৌড়ের উপরে থাকতে আর কি। আর বাকি যারা আছে 5জন, তারা হচ্ছে এখানে অ্যাক্টিভ বাসায় থাকে আর হচ্ছে কাজ করে। আর আমাদের দেশে যেমন ব্রিক ফিল্ড আছে বা ব্রিক আছে অথবা ইট, সৌদি আরবে ইট নাই। শুধু সৌদি না, আমি আফ্রিকাতে দেখলাম যে এই সিমেন্ট দিয়ে তৈরি করে, এটা আমাদের ইটের মতো এত শক্তিশালী হয় না। বাট এখানে এরকম কি বলে, ইটের প্রয়োজনে পড়ে না, এগুলো দিয়ে কাজ চলমান। আর এর আগে আমি যখন আসছিলাম, তখন আমি দেখলাম যে আমাদের পাকিস্তানি ভাইরা এই বিষয়ে এক্সপার্ট, তারা ঘর তৈরি করতে পারে। এই যে দেখতেছেন, আস্তে আস্তে, আর খুব অল্প সময়ে তৈরি করতে পারে এই ব্রিকগুলা দিয়ে। ভাই, এই যে ব্রিকগুলো, এগুলো কিভাবে কিনে? পিস হিসেবে? এগুলো এক পিস কত টাকা? 1 রিয়াল, 3 টাকা পার পিস। আর এগুলা টেকসই না? ইট টেকসই? ইট টেকসই, হ্যাঁ। তৈরি করে কি দিয়ে? খালি এটা ঠান্ডা রাখে বেশি। ও, গরমের দেশে এইটা দিয়ে রুম ঘর ঠান্ডা থাকে। গরমে হিট এই জায়গা লাগবে, জায়গা খালি, আবার এই জায়গায় লাগবে, জায়গা খালি। ওয়াও, এই কারণ এখন বুঝতে পারলাম যে এইটা ব্যবহার করার কারণ কি। দেখছেন, আমি ভাইকে জিজ্ঞাসা না করলে আমিও কিন্তু এই বিষয়টা সম্পর্কে ধারণা রাখতাম না। মূলত হচ্ছে এইটা দিয়ে ঘর তৈরি করার কারণে হচ্ছে রুম ঠান্ডা রাখার জন্য, কারণ এটা তো গরমের দেশ, সেই জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা হচ্ছে 3 রিয়াল পার পিস, বাংলাদেশি টাকায় ধরেন আপনার 97 থেকে 100 টাকা পার পিস পড়তেছে। আর এইগুলো হচ্ছে গুঁড়ো পাথর আর সিমেন্ট দিয়ে, তাই তো? এই যে আমাদের প্রবাসী ভাইরা কাজ করতেছে। আর এখানে দেখেন সিমেন্টের নাম হচ্ছে ইয়ানবু সিমেন্ট। আর এগুলো হচ্ছে সৌদি আরবের বালু, যেগুলো দিয়ে মূলত হচ্ছে সিমেন্ট আর বালু মিক্স করে। বাট এইখানকার বালু শুধু শুধু যে বালু তা না, পাশাপাশি দেখা যায় পাথরও মিক্স হয়ে যায়। বাট আমাদের দেশে কিন্তু ওই যে ইটের বিল্ডিং তৈরি করার জন্য কিন্তু বালুকে স্ক্যান করে, ভালো করে পরিষ্কার করে শুধু বালু রাখতে হয়। ভাই, এখানে এই যে বালুর মধ্যে ছোট ছোট পাথর দেখা যায়, এগুলো সহকারী সিমেন্ট? আমগর এখানে তো আবার আপনার বালু পরিষ্কার করে নিতে হয়, চিকন বালু লাগে। এই বালুগুলা কি সৌদি আরবেরই না বাহির থেকে আসে? ও, ওই যে তাদের এই ব্লকগুলোর জন্য মানে সমস্যা হয় না। আমগর তো ছোট ছোট ইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। ও আচ্ছা আচ্ছা। আর সেই সাথে এই ব্লক দিয়ে ঘর করতে বেশি সময়ও লাগে না মনে হয়।
বন্ধ করা হবে লাইয়ের মানে বেগিন হাইয়ার এটা আটকে যাবে গাড়ি নিয়ে আসবেন এখানে ওইদিকে সাইকেল নিয়ে আসতে হবে তো আচ্ছা আমি সাইকেল নিয়ে আসি দাঁড়ান আপনি যান ও আচ্ছা আচ্ছা তো তাদের সাথে দুপুরে লাঞ্চ করলাম প্রায় বাজে হচ্ছে 1:30টার মতো মূলত গাড়ি দিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি যাব হচ্ছে হিজাজ রেলওয়ে হচ্ছে এইখানে আর আমার রাস্তা হচ্ছে এইখানে তো এখন যদি আমি সাইকেল দিয়ে যাই মোটামুটি 8-10 কিলোর মতো তাহলে আমাকে আবার উল্টা আসতে হবে যাইতে হবে আবার উল্টা আসতে হবে এই জন্য ভাইরে বললাম যে মাত্র 10 মিনিট লাগবে তো উনি বললো আচ্ছা ঠিক আছে নামাই দিয়ে আসি এই জন্যই মূলত ভাইদেরকে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছি আর কি ধন্যবাদ ভাইজান অনেক অনেক ধন্যবাদ কষ্ট দিলাম আপনাদেরকে ভাই কষ্ট দিয়ে গেলাম আবার এতটুকু নিয়ে আসছেন এই রোদের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে দেখা হইতে পারে ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আচ্ছা তো এই সেই ঐতিহাসিক হিজাজ রেলওয়ে ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বগি এইটার অংশ তারপরে আছে হচ্ছে পুরাতন বিল্ডিং অর্থাৎ রেলওয়ে মাস্টার বা ট্রেন স্টেশন বলে থাকি আমরা এই হলো ট্রেন স্টেশন যেইখানেও আছে সামনের দিক দিয়ে তালা দেওয়া পিছনের অংশ দিয়ে ঘুরে গেলে আপনাদের হয়তো একটু দেখাইতে পারবো এই দেখেন রেল লাইনের বগিগুলো আগেকার কেমন ছিল আমি নির্দিষ্টভাবে বলতে পারতেছি না এটা কি পরবর্তীতে পুনরায় রিপেয়ার করা নাকি প্রথম থেকে এই রকমের বাট এটা হচ্ছে সংরক্ষণ করার জন্য এই জায়গা সম্পূর্ণ হচ্ছে ফেন্স দিয়ে ব্লক করে রাখছে যেন ক্ষতি না হয় আর যেহেতু এখানে ঐতিহাসিক বিল্ডিং আছে তার মানে এটা ছিল হচ্ছে একটা স্টেশন আর ওই যে সামনে দেখা যায় ইঞ্জিনের অংশ আমি মাত্র ম্যাপে চেক দিলাম আমার ফ্রেন্ড যেখানে লোকেশন পাঠাইছিল আর কি ও যেই লোকেশন দিছি এটা হচ্ছে এখান থেকে 84 কিলোমিটার দূরে অর্থাৎ আমি যে রাস্তা দিয়ে যাবো ওই রাস্তা দিয়ে এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিনের অংশ এটাই হচ্ছে সেই ঐতিহাসিক হিজাজ রেলওয়ে বা হিজাজ রেল ও আমার মতো ট্যুরিস্ট আসছে দেখা যায় আসসালামু আলাইকুম Yes. Oh, thank you so much. May Allah bless you. I have already so many things. Shukran, shukran. May Allah bless you. Wow. هذا ما في بارد بس It's okay, it's okay. May Allah bless you. Thank you so much. Wow. Alhamdulillah. كيس جيب كيس I have already. MashaAllah, MashaAllah. Shukran. Wa alaikum salam. তো যাই হোক ওই এখানে যারা আসছে তারাও মূলত হয়তো ঘুরতে আসছে এই জন্য এটা দেখতে আসছিল অনেক ধন্যবাদ তাদেরকে আমাকে হচ্ছে ফল ফ্রুট দিছে উনি এই হলো সৌদি নাগরিক যাই হোক তা আমি সোশ্যাল মিডিয়া থেকে অর্থাৎ ইন্টারনেট থেকে এই হিজাজ রেলওয়ে যেটা ওইটার ইতিহাস একটু পড়লাম আপনাদেরকে পুরো শোনায় আগে যেহেতু এখানে ফেন্স আছে এটার ভিতর থেকে আপনাদেরকে কিছু অংশ দেখাই অনেক ক্লোজলি দেখতে পারবেন এই দেখতেছেন এগুলো হচ্ছে এখানকার মানে এইটা এই যে বগিটা আমার মনে হয় এটাতে মনে হয় মালবাহী অর্থাৎ পণ্য নেওয়ার জন্যে সম্ভবত আর ওগুলো হচ্ছে আপনার যাত্রী নেওয়ার জন্য তো এইখানে বলা হচ্ছে যে নির্মাণ কাজ ছিল হচ্ছে 1900 শতক থেকে 1908 সাল পর্যন্ত দৈর্ঘ্য ছিল হচ্ছে 1300 কিলোমিটার যেটা হচ্ছে সিরিয়ার দামেস্ক থেকে মদিনা পর্যন্ত আর নির্মাণের উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় বিষয়কে বলা হচ্ছে যে তখন মানুষ যখন হজ করতে আসতো তখন হচ্ছে তাদের মরুপথ দিয়ে আসতো সময় লাগতো এবং কষ্টকর ছিল আর এই রেলওয়ে দিয়ে যখন আপনার মূলত যাইতো তখন হচ্ছে সময় কম লাগতো ব্যয় কম হতো সেই সাথে কষ্টও কম হতো আর একটা হলো এটার ক্ষতির বিষয় যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ব্রিটিশ লরেন্স অফ অ্যারাবিয়া তখনকার সময় আরব বিদ্রোহী যারা ছিল অর্থাৎ যারা তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করতো তারা সকলে মিলে এই রেল যেটা ছিল সংযোগ রেল দামেস্কাস থেকে হচ্ছে মদিনা পর্যন্ত এটা ধ্বংস করে দেওয়া হয় তারপরে এটার মধ্যে আরও কয়েকটা গুরুত্ব বিষয় বলা হয়েছে
রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য। অটোমান সাম্রাজ্য হেজাজ অঞ্চলে বিশেষত মক্কা মদিনার উপর প্রভাব মজবুত করতে চেয়েছিলেন এটার কারণে। অর্থনৈতিক লক্ষ্য মধ্যপ্রাচ্যে বাণিজ্য ও প্রশাসনিক যোগাযোগ বৃদ্ধি করা। এই মানে এইসব বিষয়ে আরও অনেক অনেক ইতিহাস আছে যেগুলো হয়তো আপনারা পড়ছেন বা শুনে থাকবেন। তো এইটা হচ্ছে মানে এইখানকার এই যে ট্রেন স্টেশন আছে, এই স্টেশনের মধ্যে থাকা রেলওয়ে। দেখে মনে হচ্ছে এখন দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন। ওই যে দেখেন নিচের অংশগুলো, এখন এইগুলো পরবর্তীতে কি পুনর্নির্মাণ করছে না ওইটা ওই এখন তো প্রায় 100 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে এইটার যেই মানে সময়কাল। কারণ 1908 থেকে যদি শুরু হয় তাহলে আজকে 2025, প্রায় 117 বছর। এখানে কয়েকটা বগি আছে। তারপরে আমার যে হোটেল, ওই হোটেলও তো দেখছেন ওইখানে শুধুমাত্র একটা বগি রয়ে গেছে। আর সামনে আরেকটা জায়গার মধ্যে আছে। তারপরে এখনও নাকি আপনার এই আমি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করছিলাম যে জর্দান থেকে দামেস্কাসে এখনও নাকি এই ট্রেনের চলাচল আছে। এখন জর্দান গেলে হয়তো আপনাদেরকে দেখাইতে পারতাম। তো এইটাই হচ্ছে সেই ঐতিহাসিক হিজাজ রেলওয়ে। হয়তো আগে পরে দেখছেন কিনা বলতে পারবো না, বাট এখন তো অন্ততপক্ষে দেখতে পারছেন। আর আমি এই ব্লগের ক্ষেত্রে ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী ভাইদের, যারা আমাকে মানে এখানে আসাটা অত্যন্ত সহজ করে দিছে আর কি। যে জায়গাতে আমার একটু কষ্ট হইতো তাদের কারণে আমি অনেক সহজেই চলে আসছি। আর অত্যন্ত আনন্দের ব্যাপার এটাই যে প্রথম কোনো বাংলাদেশি হিসাবে সাইকেল নিয়ে এই রেল লাইন ঘুরতে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য, এই হিজাজ রেলওয়ে দেখানোর জন্য। এটা অত্যন্ত আনন্দের। এই যে বাংলাদেশের পতাকা, আর সেই সাথে হচ্ছে হিজাজ রেলওয়ে। মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করি যে আল্লাহ তাআলা আমাকে অনেক ঐতিহাসিক দেখার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছেন। চলেন আমরা এই পাশটা থেকে দেখি ট্রেনের অবস্থান। আরেকটা বিষয় এই ট্রেনের বিষয়ে যেটা আমি দেখলাম ইন্টারনেট থেকে, যে এইটার যে অর্থনৈতিক যে ব্যবস্থাপনা, অর্থাৎ এই যে দেখেন এটা হলো ট্রেনের ইঞ্জিনের এই অংশ, তা এটার অর্থের যেই যোগানদাতা এটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। বাংলাদেশ তৎকালীন সময় মানে ব্রিটিশ শাসনামলে ছিল, বাংলাদেশ থেকেও আসছিল, ভারত থেকেও গেছে, তারপরে মিশর, তুর্কি আর বিভিন্ন জায়গা থেকে হচ্ছে এটার মানে বলতে গেলে দান, মানে এই রেল তৈরি করতে যে অর্থের প্রয়োজন যোগান ছিল ওইটা মানে ওই দানের টাকা দিয়েই মূলত নির্মাণ করা হয়েছিল আর কি। আর এটা সম্ভবত একটা রেলওয়ে স্টেশন। আর এই জায়গাটার নাম যেন কি কালকে ভিডিওতে বলছিলাম, আমি একটু চেক করে আপনাদেরকে এখনই জানাচ্ছি। মাত্র গুগল ম্যাপ চেক করলাম, এই যে ট্রেন স্টেশন এটাকে গুগল ম্যাপে বলে হচ্ছে আল বোয়াউইর। আপনি জানেন যে আরবিদের যে আরবি লেখা তা পড়তেও কষ্ট হয়। তো এই জায়গা আপনি এদিকে, এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা, এদিকে বলে হচ্ছে আল মুলাইলিহ। আল মুলাইলিহ হচ্ছে এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার বা 10 কিলোমিটার পিছনে। আর এখান থেকে অল্প একটু সামনে, মনে করেন 5-7 কিলোমিটার সামনে হচ্ছে সাজোয়া। তাহলে যদি আপনারা এখানে আসতে চান তাহলে আপনি মদিনা থেকে আলওয়ালা যাওয়ার যে পুরাতন সিঙ্গেল রোড আছে ওইটা দিয়ে যাবেন আল মুলাইলিহ, তারপরে হচ্ছে সাজোয়া। এর মাঝামাঝি হচ্ছে আপনি আসলে মানে এই দুই জায়গার মাঝামাঝি হচ্ছে এই ট্রেন স্টেশনটা দেখতে পারবেন আর কি। তো আমি লোকেশন বলে দিছি, যদি আপনাদের কারো আগ্রহ থাকে হিজাজ রেলওয়ে দেখার। তাছাড়া গুগল ম্যাপে অভাব নেই, গুগল ম্যাপে হিজাজ রেলওয়ে এখান থেকে আরও 100 কিলোমিটার দূরে দেখাবে, বাট এটা হচ্ছে মদিনা থেকে সবথেকে নিকটের ট্রেন দেখার সুযোগ আর কি। তো ঠিক আছে, চলেন যাই, রোদও উঠতেছে, দেখি আজকে কত দূর পর্যন্ত যাইতে পারি আর আজকে রাতে কোথায় রাত্রি যাপন করি। চলে যাইতে নিয়েছিলাম, পরে হঠাৎ একটা জিনিস চোখে পড়লো, চিন্তা করলাম এটা আপনাদেরকে দেখাই। দেখেন তখন ট্রেনের মধ্যে কিভাবে উঠতো, যে ছোট সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে তারপর হচ্ছে ট্রেনের বগিগুলোতে প্রবেশ করতো। ওই যে পিছনেও আছে। এখন তো কত আধুনিক হয়ে গেছে, কিন্তু তখন সম্পূর্ণ ভিন্ন রকম সিস্টেম ছিল। আর সম্ভবত ইঞ্জিনে ওঠার জন্যে আপনার ওই যে ইঞ্জিনের পাশে একটা সিঁড়ির মতো দেখা যায়, এই সিঁড়ি দিয়ে মূলত উপরে উঠতো যারা হচ্ছে ট্রেনের পাইলট ছিল আর কি। আর সম্ভবত এই ট্রেন আপনার কয়লাতে চলতো এখন মনে হয়েছে। ওই যে পিছনের যে অংশটা এটাতে মনে হয় কয়লা বহন করতো মনে হয়, আমি সঠিক জানি না। আপনারা হয়তো ইতিহাস পড়লে কিংবা একটু গবেষণা করলে এটার বিষয়ে জানতে পারবেন।
এই ছিল হচ্ছে এইখানকার পরিবেশ। এখানে তো কোনো কিছু লেখা নাই, দেখা যায় কি লেখা আছে, হেরিটেজ কমিশন। ও আচ্ছা আচ্ছা, মানে সৌদি হেরিটেজ কমিশন যারা আছে তারা এটার উপরে হচ্ছে লিখে দিছে। আর এখানে যে বোর্ডটা আছে, বোর্ডটার মধ্যে শুধু আরবিতে লেখা, ইংলিশে কিছুই লেখা নাই, না হলে হয়তো পড়ে আপনাদেরকে শোনাইতে পারতাম। যাই হোক, তাহলে অবশেষে দেখতে পাচ্ছেন হিজাজ রেলওয়ে স্টেশন এবং হিজাজ ট্রেন। এখানে আমাদের বাংলাদেশি ভাইয়ের দোকান আছে, ওনার কাছে একটা হেল্প লাগবে। আসসালামু আলাইকুম। জি জি, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমার বাগিনে একটা আপনার কথা আরো কইছে, মদিনাতে আছে। জি জি, আইছিল সকালবেলা আসছিল, কথা আপনি আসলে মানে যাতে বলতে বলছিল, ও আচ্ছা আচ্ছা, মানে দেখা করার জন্য আপনার সাথে। আমি এই যে মাত্র ট্রেন লাইন থেকে ঘুরে আসলাম, এখন আবার চলে যাইতেছি। ভিডিও করছেন? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এখানে একটা ট্রেন ভালো, আবার এখান থেকে 84 কিলোমিটার সামনে আবার আরেকটা আছে, আচ্ছা আচ্ছা ওইটা আবার ট্রেন একেবারে দেখলাম উল্টে উল্টে পড়ে রয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। কালকে আমার এক ফ্রেন্ড লোকেশন পাঠাইছে, ওরে বললাম যে আমি এটা সামনে আছি। এটা ভিডিও করছেন না? জি, মাত্র ভিডিও করে আসলাম। এখানে তো সিকিউরিটি আছে, কিছু বলে নাই? না, এটা আপনার সবার জন্য উন্মুক্ত, উন্মুক্ত তো, মানে এটা ভিতরে যাওয়া যায় না, ইয়ে লাগাই দিছে, ফেন্স লাগাই দিছে, হ্যাঁ বাইরে থেকে। মানে আপনার এটা প্রিজার্ভ থাকার জন্য, মানে ঐতিহাসিক স্থান তো, আচ্ছা, প্রায় 110-15 বছর হয়ে গেছে এটার বয়স। এটা আর কি। এখন আমার যে সাহায্য দরকার, এটা হচ্ছে আমার পলিথিনটা ছিঁড়ে গেছে, হ্যাঁ একটা প্লাস্টিক লাগবে। আচ্ছা দিবি। আর আপনার কাছে এই কোল্ড ড্রিঙ্কগুলো রাইখে আমার একটু ঠান্ডা দিবেন, দিব দিব। এটা গরম হয়ে গেছে। যে এটা দিয়েন না। এটা না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এইগুলো একটু ভরে দেবেন না প্লিজ, আচ্ছা দিবি। পানিও তো শেষই দেখা যায়। পলিথিন ছিঁড়ে গেছে, ঠান্ডা আচ্ছা। এটা গরম হয়ে গেছে, ঠান্ডা নিতে পারবো না। আচ্ছা, না না, এটা পড়েন। ওগুলো খাই ফ্রি, এটা বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওনারাও দেখা করতো, এখন মদিনা চলে গেছে একটু। বুঝতে পারছি, বুঝতে পারছি। দেখা করতো আপনার সাথে, আমার বাগিনা চিনে তো আপনার কথা, আর আপনার সাথে বললেন আমি ওনাকে সালাম দিয়ে গেছি। জি জি জি, বললেন আমি ওনাকে সালাম। বলবো আবার আসছিল। ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। সূর্যটা অপোজিটে, তাই হয়তো একটু অন্ধকার দেখবেন। এই যে দেখেন অল্প অল্প একটু উঁচু জায়গা যেটা দেখতেছেন, ওই যে সামনে ব্রিজ দেখা যায়, এটাই ছিল হচ্ছে হিজাজ রেলওয়ে ট্রেন রাস্তা। সময়ের পরিবর্তে সব কীরকম বিলীন হয়ে গেছে। ওই যে ছোট্ট ব্রিজটা দেখা যায়, এটা এখনও রয়ে গেছে, বাকি সব কিছুই প্রায় ধ্বংসাবশেষ। ওই যে দেখেন এই উঁচু স্থানগুলো আছে, এটা দেখতে পারে সোজা চলে গেছে হচ্ছে জর্দানের আম্মান হচ্ছে রাজধানী, ওইখান থেকে তারপরে চলে গেছে হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কে। আসসালামু আলাইকুম। वालेकुम सलाम, कैसे हो भाई? ठीक है, अल्हम्दुलिल्लाह। इधर से माशाल्लाह बांग्लादेश से आए हो? जी जी, अभी किधर जा रहे हो? अलोला। लोला, लिफ्ट चाहिए गाड़ी में? बस साइकिल में मज़ा आ रहा है। साइकिल में मजा आ रहा है। जी, मुझको जी। नहीं, मैंने बोला गाड़ी में लिफ्ट चाहिए। नहीं नहीं, बहुत गाड़ी बहुत है, शुक्रिया मुझको आपको। ले। पानी वगैरह है? पानी दो में? ठंडा पानी है तो मज़ा तो होगा। ठंडा पानी है, बोतल है आपके पास? हाँ, बोतल है, छोटा सा तो बोतल मैं है। फुल कर दूँ। अच्छा अच्छा, मैंने वो देखा, मैंने बोला भाई इधर बांग्लादेश से साइकिल पे है वो। जी जी जी। आप पाकिस्तान से? हाँ, मैं पाकिस्तान से हूँ। किधर से? मैं पाकिस्तान में हूँ, पंजाब से। मैं गया था आपको पाकिस्तान, पंजाब, मुल्तान, सरगोदा, झांग, झेलम। मुल्तान गए हो? हाँ हाँ, मुल्तान तो आम का जगह है। हाँ, वो मुल्तान से 300 किलोमीटर है। ये पिलो और मैं कर देता हूँ। नहीं कोई बात नहीं, बस मेरे पास है ऑलरेडी। और कुछ चाहिए तो नहीं, आगे महत्व है। जी जी वो इंशाल्लाह। गाड़ी बाइक पे हम चलते हैं, उधर मैं आपको कुछ ले देता हूँ खाने पीने का। नहीं नहीं नहीं, कोई बात खाना नहीं। खाना वगैरह खाया? ये मैंने पीछे ही था, वो काल यहाँ पर था, वो पीछे जो रेल स्टेशन है उसके ऊपर वीडियो बनाया, मैं यूट्यूब में वीडियो भी बनाता हूँ, तो उसके बाद अभी आगे जा रहा हूँ। खाने खाने खाया? हाँ जी, खाना खा के आया।
नहीं खाया मुश्किल नहीं 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 आता है, हाँ, बहुत बहुत शुक्रिया, बहुत बहुत रोड शुक्रिया। स्टेशन है उधर हम नहीं रुकते हैं, मैं खाना खिलाते हैं। नहीं नहीं वो पीछे ये जो सजवा कहते हैं ना, हाँ, ओ, हाँ, उधर इधर पुश्तैनी होटल। जी 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 जी, वो हमारे बांग्लादेशी के साथ थे कल, हाँ, अभी बस आगे जा रहा हूँ। तो अभी यार हमको मालूम ही नहीं यहाँ पर, वरना हम पीछे से नहीं नहीं बहुत बहुत शुक्रिया भाई, बस ट्रिप पे जा रहे हैं लौट जी जी कोई बात नहीं, बस वो हमेशा मिले। चाहिए लिफ्ट? नहीं, नहीं, गाड़ी में रखते हैं, बाइक रखते हैं। नहीं, 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 उधर से मैं अल्हम्दुलिल्लाह। 200 जा रहा हूँ, आपको उधर तक छोड़। नहीं साइकिल में जाएंगे तो बहुत सारा लोकेशन मिस हो जाएगा। हाँ वो आप भी माशाल्लाह। मैं अभी अफगानिस्तान और पाकिस्तान चक्कर लगा के सऊदीया में आया। क्या यूट्यूब चैनल का नाम क्या है? नोमैडिक बांग्लादेश। आप सर्च करो जी और ये गाड़ी से कनेक्ट करो, जी जी जी, मैं फॉलो करता हूँ। अच्छा अच्छा कोई बात। वो अभी ये समझ गए। परचम देखा ना मैंने, फिर मैंने इशारा लगाया। बड़े तरतीब से रुकना पड़ता है, तो भाई बस बस दुआ हमेशा मिले रखिए भाई, बहुत 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 शुक्रिया कोई आपका। और हमारे लायक है तो बताओ। नहीं अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह, बहुत बहुत शुक्रिया आपका। शुक्रिया भाई। अस्सलाम वालेकुम। बिस्मिल्लाह। এই পাকিস্তানি ভাইয়ের সাথে কথা বলতে বলতে সামনে আরেকটা গাড়ি দাঁড়াইছিল, ওনারা হয়তো চিন্তা করতেছে যে হ্যাঁ ওনার হয়তো লেট হবে, এই জন্য দাঁড়ায় আবার চলে গেছে। তো ভালো লাগছে এরকম রাস্তায় মানুষ কথা বললে না, কত যে ভালো লাগে। আপনারা আমার এই সাইকেল ভ্রমণ দেখে অন্তত পৃথিবীটাকে তো বুঝতে পারতেছেন যে আমরা যেভাবে মিডিয়ার মাধ্যমে দেখি না, পৃথিবী আসলে এরকম না। অধিকাংশ মানুষ হলো আপনার স্বাভাবিক জীবনযাপন করতে চায়, তারা এই রাজনীতি এটা সেটা হ্যাঁ যুদ্ধ এগুলো নিয়ে চিন্তাও করে না, বা এগুলোর প্রতি আগ্রহ নেই। বাস দুনিয়াতে আসছি, খাবো দাবো, আল্লাহ তাআলা ইবাদত করব, কবরে চলে যাব, এইটাই বুঝে মানুষ। ভাই বলতেছিল যে লিফট লাগলে চলেন লিফট দিয়ে দিই। এখন লিফট দিয়ে গেলে তো 200 কিলোমিটার যাবে, ওনার আর কি সন্ধ্যার ভিতরে উনি 200 কিলোমিটার পৌঁছা যাবে, কিন্তু আমি তো অনেক অনেক লোকেশন মিস করবো, তাই না? এখন দেখেন অনেকটা কাছে চলে আসছি, আর এই যে দুইটা ট্রেন স্টেশন দেখা যায়, আর এই যে অল্প একটু উঁচু লাইনের মতো দেখা যায়, এটাই মূলত ট্রেন লাইন ছিল। এখানে আবার একটা ছোট্ট মসজিদ আছে মানুষ নামাজ পড়ার জন্য, অর্থাৎ যারা যাতায়াত করে তাদের জন্যে। আর সামনে এইখানেও ফেন্স লাগানো, সৌদি হেরিটেজ কর্পোরেশন তারা এগুলোকে প্রিজার্ভ সংরক্ষিত রাখার জন্যই মূলত এইভাবে ফেন্স লাগাই দিচ্ছে। আর যদি না হইতো তাহলে এতদিন এগুলো ভ্যানিশ হয়ে যাইতো। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জি জি আপনি ये साइकिल ले सऊदी अरब आइছেন বাংলাদেশ থেকে? জি জি साइकिल ले सऊदी अरब থেকে? সোজা আসি না, আমি আরও প্রায় 10-11টা দেশ ঘুরে আসছি। अच्छा জি জি तो ये पाकिस्तानी भाई कौन से बांग्लादेश से আমরা জি, জি, জি। বিশেষ করে নেই, ওর আগ দিয়ে বিশ্বাস এই আর কি। আপনি ইয়া 10-12টা দেশ ঘুরে আইছেন? হ্যাঁ এটা 12টা সৌদি আরব। আচ্ছা জি জি এখন কই যাবেন? সালাম আলাইকুম। আলওয়ালার দিকে যাইতেছি। আরনের দিকে? এদিকে কোথাও হোটেল পাওয়া যাবে রাতে থাকে? সালাম আলাইকুম। হোটেল এই জায়গায় পাইবেন না একদম। होटल है इधर ही है। नहीं 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 रिहाइश के लिए रात না रात না अस्सलाम वालेकुम माशाल्लाह नीम माशाल्लाह। जानागर नहीं। जी हाँ? प्योर बांग्लादेश से आया हाँ जी हाँ जी। साइकिल पर हाँ? अब वो सीधा नहीं आया, मैंने और भी बहुत मुल्क चक्कर लगाने के बाद आया। 12-13 मुल्क चक्कर दे फिर आया वो। वो असीर लेके आओ, असीर पानी लेके आओ इसके लिए। नहीं 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 पानी है पानी है हाँ? पानी है। लेके आओ ठंडा पानी लेके क्या चाहिए आओ, आपको? ठंडा पानी लेके आओ, असीर लेके आओ, ये मेहमान है यार। যাক ভাইদেরকে অনেক ধন্যবাদ, কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা পানি দিয়ে দিল। এখন সন্ধ্যা হওয়ার পথে, আর এখান থেকে দেখেন সূর্যটা কত সুন্দর লাগতেছে। জানি না আজকে আবার কোথায় গিয়ে কী ব্যবস্থা হয়, যাইতে থাকি। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আসসালামু আলাইকুম। हाँ मैं बंगाल से आ रहा हूँ। जी जी बस पानी है मेरे पास, कोई बात नहीं, बहुत बहुत शुक्रिया। किधर जा रहे हो? अभी अलवला की तरह जा रहा हूँ। किधर? अलवला अलूला किधर से आ रहे हैं? बांग्लादेश। बांग्लादेश से साइकिल से? हाँ बांग्लादेश से सीधा नहीं, मतलब और भी बहुत सारा मुल्क घूम के सऊदीया को लेकर 12 हो गया।
साइकिल से आ रहे हैं कितना दिन उधर से निकला मैं आज 3.5 साल हो गया बस दुनिया में ट्रैवलिंग कर रहा हूँ। चैनल चैनल है जी जी जी। कौन सा है चैनल का नाम है नोमैडिक बांग्लादेश। अभी इसके बाद सऊदी के बाद किधर जाएगा अब वो अगले 2 हफ्ते के बाद डिसीजन लेंगे क्योंकि 2-3 जगह का वीज़ा का ट्राई कर रहा हूँ जहाँ पर मिले उधर। अभी इधर जा रहे हो तो जॉर्दान है एक इजिप्ट है हाँ 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 इजिप्ट का वीज़ा का ही कोशिश कर रहा हूँ देख रहे हैं देखते हैं क्या होता है। और नहीं अल्हम्दुलिल्लाह यूए गया नहीं यूएई का भी वीज़ा बंद है बांग्लादेशियों के लिए और जब खुलेगा तब ज़रूर। इधर से आगे कोई मतलब आबादी कहाँ मिलेगा शायद घर बार मकान वगैरह। हम लोग दमाम से आ रहे हैं पूरी बाबा हम लोग दमाम से सीधा उधर शर्मा मालूम है ना अच्छा अच्छा उधर नियम इतना लंबा सफ़र करके आ रहा है। तुम साइकिल में आ रहा है ना हम लोग गाड़ी में है ना ओ आप लोग अभी वो दमाम से सामान लेकर नियम की तरह जा रहे हो ना वो जो नियम सिटी एक मिशन है वो खराब है वो रेडी अच्छा, करके अच्छा। फिर रिटर्न जाएगा तो बहुत लंबा सफ़र करके आए आप लोगों ने। हम लोग गाड़ी में है ना हम जो भी है बट सफ़र भी तो बहुत लंबा है कम से कम। सऊदी में पूरा जगह में मतलब जा 1 मंथ में 3-4 बार जाता है उधर अरे वाह अरे वाह। तो दमम से अभी कितना टाइम हो गया आप लोगों ने इधर शुरू से इधर आने के लिए हाँ दमम से शुरू किया बराबर दमाम से मॉर्निंग हम लोग निकलेगा तो बराबर 18 घंटे के आसपास। आसपास अरे बाबा रे तो मतलब आपने शायद आज रात को शुरू किया था मतलब दमम से निकले थे? नहीं हम लोग अभी मदीना में हाँ। एक मिशन है अच्छा अच्छा कल उधर ही रुका अभी मदीना से जा रहे हो। अभी मदीना से जा रहा है अरे बाबा रे सुभान अल्लाह। ठीक है भाई बहुत बहुत शुक्रिया हाँ आगे जाते बस। आप लोग इंडिया से इंडिया के केरला से मैं गया था आपको मलप्पुरम डिस्ट्रिक्ट में ये जो महाराष्ट्र से कर्नाटका से जो समंदर के बीच बीच जो रास्ता है ना हाँ 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 वो रोड पे मैं वो मुन्नार भी गया था। मुनार आई वाह मैसूर मध्यकरी है ना हाँ, हाँ। उधर भी गया था बहुत खूबसूरत जगह है। आई वाह ठीक है बहुत बहुत शुक्रिया ओके अल्लाह हाफिज़। ওয়ালাইকুম সালাম ভালো আছেন? আছি ভালো আছি কি অবস্থা কোন দিকে যাবেন আমি তো এখন আলুওয়ালার দিকে যাইতেছি। সাইকেল চালাতে যাবেন ঠান্ডা নিয়ে আসেনি পানি লাগবো 1 বোতল হইলে ভালো হয়। সাইকেলে সফরে আছে ও মা একটা হইলে হইতো দুইটা দেন। আমগো কেস আছে না না আমার কাছে অলরেডি আছে সমস্যা নেই দুইটা হইলে যথেষ্ট। সমস্যা তো না 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 আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। পুরান লোক না নতুন আমি তো এখানে ঘুরতে আসছি বা সোমরা করলাম আর একটু ঘুরবো চলে যাবো। সাইকেল চালু করে বাংলাদেশ থেকে এসে বাংলাদেশ থেকে সরাসরি আসি না আরও প্রায় 11টা দেশ ঘুরার পরে। টাকা আসেনি হ্যাঁ টাকা আছে তো আছে আছে আলহামদুলিল্লাহ সমস্যা নেই ধন্যবাদ হ্যাঁ দোয়া করবেন আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা আপনারা এদিকে যাইতেছেন? ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা ওরে বাবারে তো বিশাল বড় জার্নি আলহামদুলিল্লাহ। আমরা কালকে ইয়ার থেকে বাড়াইছি 17 ঘন্টার পর ওরে বাবারে কালকে আয়শা মদিনাতে বাড়াইছি মদিনাতে আসলাম আমি মদিনাতে 4-5 দিন গতকালকে বুঝতে পারছি আমি ছিলাম হচ্ছে ওই যে তুর্কি মসজিদের পাশে। আচ্ছা ওকে দোয়া করি আপনার সন্দেশ না না অসুবিধা নেই। يلا ورو صورة سيلفي هذا from where are you from? Egypt No from Sudan Sudan Khartoum yes oh, okay you go there I was trying to go but that time was a war yeah no, it's good when I'm gonna try to visit okay take this still আপনি ধরেন ভাই হ্যাঁ সমস্যা নেই আপনি হাতে নেন। But I've been to Juba in South Sudan. ما شاء الله bye Yeah. Next time I'm gonna try to visit Khartoum. okay But I think Khartoum and Port Sudan is good right now. no But Darfur is very hot. now you cannot go there Darfur but is. for Sudan Khartoum Yeah. Madani Yeah, it's good right now. now it's good. I was in Addis Ababa in Ethiopia, ما شاء الله and I went to Sudan embassy for the visa, and they told me
You cannot go there. Situation is very. It's 1.5 year ago. Yeah. But now when you want to go, you can. Alhamdulillah. So, are you flying from Saudi Arabia to Sudan, or you go by ferry? When you go Jeddah, have this, There is a ferry ship. yes. So you can go to Port Sudan. From Port Sudan, you can go there. Thank you so much. May Allah bless you. What's your name? My name is Ahmed. My name is Mohammed Masood. We Shukran. have a, নরসিংদী জেলা। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, have a channel in yeah, yeah. YouTube. It's called Nomadic Bangladesh. Okay, right. I met so many Sudanese brothers in last time. This is my second time in Saudi Arabia. Oh, mashallah. 1.5 year ago, I was in Saudi Arabia. And the last time I travel in, it's called Abha, Kamish Mushayat. I travel over there. Wow, very nice. Right, it is. Okay, shukran. ধন্যবাদ, হ্যাঁ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Wa alaikum salam. I don't know Arabic, tourist. Okay, no, we like. Oh, I'm going to stay tonight somewhere in any Mahatta petrol pump. No Mahatta? 50 kilo. 50 kilo. So I saw that there is a mosque. I can stay tonight in the mosque. No, most Yeah, I can stay tonight in the mosque, and tomorrow morning I will continue my journey. Okay. something accidental. Yeah, I know. Shukran, may Allah bless you. Okay. কতটা দূরে চলে গেছিল এই পুলিশ, আবার রিটার্ন আসছে। এটা তো ভালো লাগছে যে আমি আজকে থাকার অনুমতি পেয়ে গেলাম। আমাকে বলে নাই চলেন আপনাকে নিয়ে যাই বা দূরে। আচ্ছা, তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। এই যে একটা লাইট ছিল আর যে মসজিদটা দেখলেন, ওই পুলিশ ভাইকে ধন্যবাদ, আমাকে কোনো গাড়িতে তুলে দেয় নাই। যখন বলছি যে আমি মসজিদে রাত্রি যাপন করবো, পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। তো এই হলো আমার বাইক। মসজিদের ভিতরে লাইট নেই, শুধু এই লাইটটাই ছিল, সোলার লাইট। এটাও একটু আগে বেশি জ্বলছিল, এখন অনেকটা কমে গেছে। ওই পাশে হচ্ছে মহিলাদের কম্পার্টমেন্ট, ওইটাতে আবার লাইট আছে, কিন্তু ওইটাতে বাতাস নাই আর একটু গরম, অ্যাডজাস্ট করে নিতে হবে। খাবার দাবার অল্প কিছু আছে, ওই তরল জাতীয় খাবার, আর হচ্ছে ফ্রুট আছে, ও যা রাস্তাতে কালেক্ট হইলো আর কি। আর এই হলো পাশে রাস্তা। কালকে সকালে মুভ করতে হবে, বৈশা ভিডিও আপলোড দিতে পারতেছি। একটা জিনিস ভালো হয়েছে যে এখানে নেটওয়ার্ক পাওয়া গেছে, এই জন্য একটু কাজ সারাই নিতে পারতেছি। তো মাঝে মধ্যে এরকম হয়, এবং কালকে দিনে দেখাইতে পারবো। সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে ওয়াশরুম, পানি, এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে উঠে আমি চাইলে ফ্রেশ হইতে পারবো, সব রকম ব্যবস্থা আছে। এই একটা জিনিস। আরও সামনে 2টা মসজিদ আছে, বাট ওই মসজিদের অবস্থা এটার থেকেও খারাপ, যার জন্যে ওইদিকে যাই না। এখানে ব্রেক নেওয়াটা ভালোই হয়েছে। আর চার্জিংয়ের ক্ষেত্রে হচ্ছে পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংক দিয়ে বাকি সব কাজ সরাই নিতেছি। তো কালকে হয়তো এই পথ দিয়ে গেলে মসজিদ 2টা দেখাইতে পারবো। আর দেখি কালকে কত দূর রিচ করা যায়। কালকে হয়তো আরও চ্যালেঞ্জ, তার কারণ কালকে এখান থেকে একটু সামনে গেলে একেবারে মরুভূমি টাইপ, দোকানপাট বলতে কিছু নাই। তো কালকে সকাল পর্যন্ত সার্ভাইভ করতে হবে, তারপরে জানি না কী করবো, কারণ খাবার দাবারের বিষয় আছে। তো খাবার না খাইতে পারে তো সাইকেলের চাকাও ঘুরবে না। আর এখন এইখানে কিছু খাবার টাবার আছে, এটা দিয়ে আজকে রাতে ইনশাল্লাহ ম্যানেজ করে নিব। তাহলে ঠিক আছে, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার কাছ থেকে আল্লাহ হাফেজ।